লিটু, তুই কি করছিস? হ্যাঁ, তুই বৌমাকে অনেক অতিষ্ঠ করে ফেলেছিস। তুই এত নিষ্ঠুর কেন? বৌমা নামাজ পড়ছে, আর নামাজের মধ্যে তুই লাথি মারতে চাস? তুই এত নিমক হারাম কেন? বৌমা নামাজ পড়বে, তারপর যা ইচ্ছে তাই করবি, এর আগে নয়। বাবা, শুধুমাত্র তোমার জন্য আমি ওকে কিছুই করতে পারি না। আজকে যদি তুমি বাসায় না থাকতে না, তাহলে ওর অবস্থা আমি খারাপ করে ফেলতাম। হে আল্লাহ, আমি আপনার কাছে 2 হাত তুলে আমার পরিবারের জন্য প্রার্থনা করছি। আপনি আমার পরিবারের প্রতিটা মানুষকে ভালো রাখবেন, প্রতিটা মানুষকে নেক হায়াত দান করবেন। আমার স্বামীকে বেশি বেশি হেদায়েত করবেন, যাতে আমার স্বামী ইসলামের পথে চলে আসে, দ্বীনের পথে চলে আসে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। আমি জানি আজকে আমার এই সংসারের শেষ দিন, যদিও যেতে ইচ্ছে করছে না, তারপরও সংসার ছেড়ে চলে যেতে হবে। আমি আমার পরিবারের প্রতিটা মানুষের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমার নেই, কিন্তু তাদের জন্য মন খুলে দোয়া করতে পারি। তুমি আমার স্বামীকে হেদায়েত করো, যাতে সে দ্বীনের পথে চলে আসতে পারে। হে আল্লাহ, তুমি আমার মোনাজাত কবুল করে নিও, আমিন। এই ধরুন, অ্যাডভোকেটের সাথে কথা বলে আমি এই পেপারসের সিগনেচার করে দিয়েছি। এখন আপনি সিগনেচার করলে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। আরে, এইসবের মানে কি? বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি? কেন, তুই ভুলে গেছস? তুই বৌমাকে 1 বছরের জন্য কন্ট্যাক্ট করে বিয়ে করেছিস। আজ তার শেষ দিন, সেজন্য চলে যাচ্ছে। তবে বৌমা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি এই বাড়ির লক্ষ্মী। তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। তুমি আমার মেয়ের মতো। যেদিন তুমি এই বাড়িতে আসছো, মনে হয় আমার বাড়িটা চাঁদের মতো জ্বলছে। আর তুমি যদি হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাও, আমার বাড়িটা অন্ধকার হয়ে যাবে। মা, কিসের বিয়ে, কিসের কন্ট্যাক্ট, কিসের টাকা পয়সা, কিচ্ছু লাগবো না। শুধু এই বাবার দিক চেয়ে তুমি থেকে যাও। হ্যাঁ বাবা, আমারও যেতে ইচ্ছে করছে না, তারপরে কি করব, যেতে তো হবেই। কারণ আমি যখন আপনাদের বাড়িতে পা রাখি, তখনই আপনি আমার কাছে একটা শর্ত রেখেছিলেন, আপনার ছেলেকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি একজন ব্যর্থ নারী। আমি এই সংসারের একজন ভালো বউ ঠিকই হতে পেরেছি, কিন্তু আপনার ছেলেকে পরিবর্তনও করতে পারিনি, আপনার ছেলের জন্য একজন ভালো জীবনসঙ্গিনীও হতে পারিনি। তাহলে বলেন, আমার মতো পোড়া কপাল কি আর এই দুনিয়াতে কেউ আছে? আর শুনুন, আমি না চাইলে অনেক আগে আপনাদের এই সংসার ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু কিছু কথা আছে যেগুলো আপনি জানতেন না। কিন্তু আজকে যেহেতু আমার এই সংসারের শেষ দিন, কথাগুলো আমি আপনাকে জানাতে চাই। যখন আপনার বাবার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমার খুবই টাকার দরকার ছিল। আমার বাবার অপারেশনের জন্য 5 লক্ষ টাকা দরকার, কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি। সেই বিপদের সময় আপনার বাবা আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে একটা শর্ত রেখেছিল, আপনাকে বিয়ে করে আপনার জীবনটা পরিবর্তন করে ফেলতে হবে, আপনাকে দ্বীনের পথে আনতে হবে। আর এই ছোট্ট একটা শর্ত আমি পূরণ করতে পারিনি। না পারবো 5 লক্ষ টাকা আপনার বাবাকে ফেরত দিতে, না পারবো আপনাকে পরিবর্তন করতে। তাহলে এই সংসারের বোঝা হয়ে থেকে আমি আর কি করব বলুন? আমার দায়িত্ব শেষ, তাই আমি এখন চলে যাচ্ছি। বাবা, আপনার কাছে সবসময় আমি ঋণী থাকবো। আপনার ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমার নেই। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসি, ভালো থাকবেন। দাঁড়াও যারা, তুমি কোথাও যাবে না। কন্ট্যাক্ট, তাই না? কিসের কন্ট্যাক্ট? আমি এসব কিচ্ছু মানি না। দেখো, আমি খুব ভালো করে জানি আমি তোমার সাথে কি কি করেছি। আমি একটা অমানুষ। তুমি আমার এত যত্ন নাও, আমাকে এত ভালোবাসো, আমি কখনো এটা বুঝিনি। বুঝেও না বোঝার ভান করেছি। দিনের পর দিন তোমার উপরে এইভাবে নির্যাতন করেছি। আজ আমি বুঝতে পারছি যে তুমি আবার কতটা টেক কেয়ার করতে, কতটা ভালোবাসতে আমাকে। আমি না তোমার মতো একটা ভালো স্ত্রী কখনোই হারাতে চাই না। আমি সারাটা জীবন তোমাকে নিয়ে সংসার করতে চাই। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, এরপর আর কোনোদিন আমি তোমার সাথে এমন খারাপ আচরণ করব না। প্লিজ, আমাকে ভালো হবার একটা সুযোগ দাও। প্লিজ যারা, আমি তোমার কাছে হাত জোড় করছি। না না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন?
আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি আপনার সাথেই থাকবো, কোথাও যাচ্ছি না।